বহু বছর ধরে ছায়াযুদ্ধ, গুপ্ত হত্যা আর সাইবার লড়াইয়ের পর অবশেষে মুখোমুখি ইরান ও ইসরায়েল। ইতিহাস বদলে গেল ১৩ জুন ভোররাতে। ইরানের রাজধানী তেহরানের নিকটবর্তী শাহরান এলাকায় বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। এই হামলার পর ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান। তাদের প্রথম সরাসরি সংঘর্ষেই লণ্ডভণ্ড হল বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র সাউথ পার্স। ইসরায়েলি ড্রোন হামলায় লেগে যাওয়া আগুনের কারণে এই গ্যাস ক্ষেত্রের উৎপাদন আংশিকভাবে বন্ধ রেখেছে ইরান। দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। শুধু মধ্যপ্রাচ্য নয়, এই আগুনের আঁচ লেগেছে ইউরোপ, এশিয়া, এমনকি নিউ ইয়র্কের পুঁজিবাজারেও। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র আক্রমণের প্রভাব কতটা পড়বে বৈশ্বিক জ্বালানি বাজার ও তেলের দামে। ইসরায়েলের ড্রোন হামলায় ইরানের দক্ষিণ বুশেহর শহরের উপকূলীয় অঞ্চলে অবস্থিত সাউথ পার্স গ্যাস ক্ষেত্রের ১৪ নম্বর ফেজের একটি ইউনিটে ভয়াবহ আগুন ধরে। শুধু ইরানই নয়, পুরো বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস মজুত কেন্দ্র এটি। কাতার ও ইরান যৌথভাবে ব্যবহার করে এই গ্যাস ফিল্ড। কাতারের অংশ নর্থ ফিল্ড আর ইরানের অংশ সাউথ পার্স। তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে ক্ষয়ক্ষতির অঙ্কটা বিশাল। আগুন লাগার ফলে প্রতিদিন অন্তত ১,২০,০০,০০০ ঘনমিটার গ্যাস উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। ইরানের এই গ্যাস ক্ষেত্র থেকে প্রতি বছর ২৭৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস উৎপাদন হয়, যা বৈশ্বিক গ্যাস উৎপাদনের ৬.৫%। এতে হামলার খবরে বিশ্ববাজারে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাত্র ২৪ ঘন্টায় তেলের দাম বেড়েছে ৯%-এরও বেশি। গ্যাসের দামও বেশ ঊর্ধ্বমুখী। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে নতুন করে জ্বালানি সংকটের মুখে পড়তে পারে বিশ্ব, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধকেও ছাড়িয়ে যেতে পারে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সাউথ পার্সে উৎপাদিত গ্যাস রপ্তানি করতে পারে না ইরান। অভ্যন্তরীণ জ্বালানির চাহিদা পূরণে ব্যবহার করে এই থেকে প্রাপ্ত গ্যাস। ফলে সাউথ পার্সে উৎপাদন বন্ধ থাকলে এর নেতিবাচক প্রভাব পড়বে ইরানের বিদ্যুৎ ও শিল্প খাতে। অন্যদিকে নর্থ ফিল্ড অংশ থেকে প্রতি বছর প্রায় ৭৭ মিলিয়ন টন এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন করে কাতার, যা রপ্তানি হয় ইউরোপ ও এশিয়ায়। শেল, টোটাল, এক্সন মোবিলের মতো বড় বড় কোম্পানিগুলোর বিনিয়োগ রয়েছে নর্থ ফিল্ডে। এখন প্রশ্ন হলো, ইরান ইসরায়েল যুদ্ধ সমুদ্র উপকূলে ছড়িয়ে পড়লে এই গ্যাস ক্ষেত্রের কাতারের অংশও কি ক্ষতিগ্রস্ত হবে? ইসরায়েলের বক্তব্য অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচি থামানোর জন্যই তেহরানের সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। এমন বিবৃতির পর প্রশ্ন উঠছে, গ্যাস ফিল্ডে কেন হামলা করলো ইসরায়েল? এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি কোনো কৌশলগত বার্তা? বিশ্লেষকরা বলছেন, এটি একটি স্পষ্ট বার্তা। ইরানকে পরমাণু বোমার দিকে অগ্রসর হতে দেবে না ইসরায়েল, কিন্তু হামলার পরিণতি এখন আর শুধু পারমাণবিক অস্ত্র ঘিরে নেই, তা ছড়িয়ে পড়েছে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতিতে।